সংখ্যাগরিষ্ঠ অর্জন করায় শুক্রবার বেলা 3টে নাগাদ মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এদিন মাথাভাঙ্গা চৌপথি থেকে মিছিল শুরু হয়ে সারা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ প্রমুখ। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, বিহারে মানুষ উন্নয়ন দেখে ভোট দিয়েছে এবং আগামী 2026 সালে বিধানসভায় বিজেপির পশ্চিমবঙ্গে সরকার গঠন করবেন। বিহারের রেজাল্ট সেখানে আজকে কাউন্টিং ছিল। সারা বিহারের মানুষ এনডিএ জোটকে অস্বাভাবিকভাবে সেখানে জয়লাভ করেছে। আমরা লক্ষ্য করলাম যে সেখানকার যারা জাতীয় ভারতীয় মুসলিম যারা আছে, যারা দেশকে ভালোবাসে, তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট করে। তার উদাহরণ হচ্ছে কিষানগঞ্জ, যেখানে মাইনরিটি অধ্যুষিত এলাকা, সেখানেও বিজেপি জয়লাভ করেছে। এর থেকে পরিষ্কার যে বিহারের মানুষ, সকল স্তরের মানুষ, যে মোদিজির যে উন্নয়নকে সামনে রেখে, অর্থাৎ মোদির যে উন্নয়ন করেছেন এটা পরিষ্কার হয়ে গেছে এবং মোদির পক্ষে তারা ভোট দিয়েছেন। আজকে বিহারের জয় মানে মোদির জয়, অর্থাৎ মোদির উন্নয়নের জয়। আগামী দিন 2026 সাল, এই 26 সালে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, তৃণমূলের বিসর্জন ঘটবে। আমি পশ্চিমবঙ্গবাসী তথা কুচবিহারবাসীকে বলবো, সমস্ত স্তরের মানুষকে বলবো, জাতীয়তাবাদী মুসলিম যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমী যাদের ভিতরে আছেন, তারাও এগিয়ে আসবেন এই আশা আমি রাখি। এবং আগামী 2026-এ তৃণমূলের একদম নিশ্চিন্ত ঘটবে। কারণ বিহারে এসআইআর হয়েছে, এসআইআর পরে ভোট হয়েছে, তার রেজাল্ট চলে এসছে। বাংলায় এসআইআর চলছে। তো বাংলা এখান থেকে আপনারা জানেন মৃত ভোটার বাদ যাবে, শিফটিং ভোটার যেগুলো সেখানে অনেক বাদ যাবে, কারণ অনেকে দুই জায়গায় নাম আছে সেগুলো বাদ যাবে। বিশেষ করে অনুপ্রবেশ যারা আছে, সেগুলো রোহিঙ্গা আছে, তারা বাদ যাবে। আর পরিষ্কার স্বচ্ছ নিবিড় ভোটার লিস্ট তালিকা তৈরি হলে পশ্চিমবাংলাও আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, কেউ রুখতে পারবে না। কারণ পশ্চিমবাংলার মানুষ মোদির দিকে তাকিয়ে আছেন, পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে চায়। সুতরাং আগামী 2026-এ তৃণমূলের বিসর্জন এবং বিজেপির আগমন ঘটবে।